জয় গুরু। আজ আমি ইষ্টভীতি সম্বন্ধিত কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। মোক্ষ লাভ। তোমাদের ঠাকুরকে পয়সা দিতে হয়, এই মনের ভাবটি অনেকেই আমাদের কাছে ব্যক্ত করেন। কিন্তু কেন ইষ্টভীতি করতে হয়, আর সঠিকভাবে ইষ্টভীতি করলে কি হয়, এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না। আমাদের গুরু ভাই বোনেদের মধ্যেও সকলে ইষ্টভীতিটাকে সঠিকভাবে করেন না। এই ইষ্টভীতি হচ্ছে নিকুম্ভিলা মহাযজ্ঞ। এটা ঠিক পালন করতে পারলে আমাদের বড় বড় বিপদ থেকে আমরা অনায়াসে রক্ষা পেতে পারি। তবে হ্যাঁ, নিয়তির লিখন খণ্ডানো যায় না। তবে আসুন কোনো বড় বিপদের হাত থেকে বিপত্তি এলেও যাতে অল্পেই কেটে যায়, তাই ইষ্টভীতির মাধ্যমে হয়। আর এই ইষ্টভীতি অর্থাৎ ইষ্টের ভরণ পোষণ। আমাদের দৈনন্দিন আহারের একজনের আহার্যের অর্ঘ্য ইষ্টকে নিবেদন করতে হয়। এটা শুধু আমাদের দয়াল ঠাকুর বলেছেন তা নয়, এটা পুরাকাল থেকে প্রচলিত। শ্রীমদ্ভগবদ্ গীতাতে 12 নম্বর শ্লোকে কর্মযোগ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইষ্টান ভোগান হি বদেবা দাস্যন্তি যজ্ঞ ভাবিতা তৈতত্রাণ প্রদায়ক ভোজ্য ভুক্যন্তে স্তেন এবস্য। অর্থাৎ আমরা যা কিছু পাচ্ছি সবই তো তারই দয়ার দান, আর তার থেকে যদি আমরা তাকেই না দিয়ে খাই তাহলে সেটা চৌর্যবৃত্তি হয়, অর্থাৎ চুরি করে ভোজন করা হয়। তাই ইষ্টকে না দিয়ে কখনোই আহার গ্রহণ করা উচিত নয়। আর এটা তো ঠিক, যেদিন থেকে আমি দীক্ষা গ্রহণ করলাম, আমার গুরু আমার পরিবারের একজন সদস্য হয়ে গেল। তার প্রতিদিনের ভরণ পোষণের দায়িত্বভার তখন আমার এবং আমার পরিবারেরই হলো। কিন্তু আমরা কজন ইষ্টকে ঠিকভাবে ইষ্টার্ঘ্য প্রেরণ করি না। তাকে পরিবারের একজন রূপে ভাবতে পারি না। সিংহাসনে উপবেশন করিয়ে রেখে দিই। প্রভাতে খেয়াল খুশি মতো দায়বদ্ধতার দরুন কেউ 1 টাকা, কেউ আচল পয়সা, কেউ 2 টাকা ইষ্টভীতি করি। এই দ্রব্যমূল্যের বাজারে কি হয়, 1 টাকাতে আমার সন্তানের জন্য একটা বিস্কুটের প্যাকেট কিনতে গেলেও 10টি টাকা লাগে। তাহলে কেন এই 1 টাকা পরিবারে যদি 4 জন সদস্য থাকে, রোজগারি যত কমই থাকুক না কেন, চেষ্টা করে 4 জন যদি কিছু দিয়ে অন্তত 1 কাপ চায়ের যা মূল্য সেটুকু দেওয়া যায়, তবুও তো একটু হলেও গুরুর প্রতি দায়িত্ব পালন করা যায়। সবই তো তার জিনিস, তাকে দেব, তাতে তো কৃপণতা। আমিও যে তাদের মধ্যে পড়ি না তা নয়, আমিও তার জন্য কিছুই করতে পারি না। তাই আসুন না আমরা প্রত্যেকে একসাথে বলি, ইষ্টভীতি করো রে ভাই, ইষ্টভীতি করো। উপার্জনের একটু কিছু তার চরণে ধরো। আর যদি আমরা এভাবে ভাবি, পরম দয়াল পরম প্রেমময় জগদীশ্বর, যার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ধন সম্পত্তির ভাণ্ডার, তিনি কি
কিনা আমাদের কাছে সামান্য কিছু অর্ঘের লাগি প্রতি প্রভাতে দুহাত পেতে বসে থাকেন আর বলতে থাকেন, ওরে আর ঘুমিয়ে না থেকে প্রভাতের এই মিষ্টি মধুর শুভক্ষণে আমায় একটু স্মরণ করে কিছু অর্ঘ্য আমায় প্রদান কর। আর এই সামান্য অর্ঘ্যের মধ্যে দিয়ে তোদের যত দুঃখ কষ্ট আপদ বিপদ সব কিছুকে আমি নীলকণ্ঠের মতো ধারণ করতে চাই। তাই তো তোদের ওই ভিক্ষার আশায় আমি বসে থাকি। তোদের কিঞ্চিত অর্ঘ্য আমার হৃদয় স্পর্শ করে। আমি বড় ক্ষুধার্ত। তোরা না দিলে যে আমি ক্ষুধা নিবারণ করতে পারবো না, আর ক্ষুধা নিবারণ করতে না পারলে তোদের রক্ষা করার বল শক্তি কোথায় পাবো? নাও যে বাইব, নাওয়ের মাঝে হয়ে উঠতে দে। তোরা যদি নাওয়ে উঠতেই না দিস তবে হাল ধরবো কি করে? এরকম ভাবে যদি ভাবা যায় তাহলে তাকে দেবার জন্য আমাদের মন আঁকুপাকু করবে, আর মনের মাঝে তাকে ভালোবাসার ঝড় গড়ে উঠবে। সত্যি তো, দয়াল যার সখা, দয়াল যার রক্ষাকর্তা, তার ভাবনাটা কোথায়? আর এমন ভাবধারা থেকে তার প্রতি ভালোবাসা আসবে। তাকে না দিতে পারলে কষ্ট হবে। হয়তো আমি সচ্ছল নই, কিন্তু ঈশ্বরকে ভালোবাসলে আজকে চেষ্টা, অর্থ উপার্জনের চেষ্টা হবে বোধের জাগরণ। যখন বাজারে থলেটা নিয়ে বাজারে যাব তখন ভাববো বাড়িতে আমার সন্তান সন্ততি ছাড়াও একজন আমার দিকে আবদারের দৃষ্টি দিয়ে চেয়ে আছে। তখন আসবে বিবেকের দংশন। বিবেক নাড়া দিয়ে বলে উঠবে, কিছু বাচ্চা, তাহলে কিছু তো তাকে দিতে পারবি। আর ওই অম্লান চেষ্টাতেই একদিন হয়তো দেখব কোথা থেকে আমার ইষ্টার্ঘ জোগাড় হয়ে যাচ্ছে। আমি যে এত কথা আপনাদের বলছি, আমি নিজেও কিন্তু ইষ্টকে পরিপূর্ণ অর্ঘ্য দিতে পারি না। কিন্তু কি বলুন তো, বোধের জাগরণ, আর এই জাগরণটা আমার ভেতরে বাসা বেঁধে ফেলেছে। আর বিবেক প্রতিনিয়ত সতর্ক করে চলেছে, চল রে তুই এমনি ভাবে যাতে তোর ইষ্ট তুষ্ট হবে। তাই প্রত্যেকের ভেতরে বোধের জাগরণ ঘটা অত্যন্ত আবশ্যক। বোধ জাগলে বিবেক নাড়া দেবে, আর বোধ আর বিবেকের দংশনে একদিন আসবে সফলতা। তখন তাকে ভালোবাসতে পারবো, নিজের আপন ভাবতে পারবো, আর তাকে দেবার নিঃশ্বাস জন্মাবে। সেই নিঃশ্বাস থেকে আসবে কর্ম প্রচেষ্টা, আরও কিছু কর্ম। ঠাকুর নারীর নীতিতে বলেছেন না শিল্প গ্রন্থের কথা, অর্থাৎ ঘরের ছোট ছোট কুটির শিল্প। আর এসব প্রচেষ্টা করতে করতে একদিন সফলতার শীর্ষে পৌঁছে যাব। আর তখন অন্তরের অন্তরাত্মা থেকে বলে উঠব, তুমি বিনা কে পাবো আছে আমার, তুমি বিনা কে পাবো আছে আমার। আমাদের মানব জীবনে দেহটি হচ্ছে ক্ষেত্র, আর দীক্ষা হচ্ছে বীজ। দীক্ষা নেওয়া হলো মানে আমার দেহের মধ্যে বীজ বপন করা হলো। আর জমিতে বীজ বপন করার পর যদি তাতে জল সার না দেওয়া হয়
তবে কি সঠিকভাবে ফসল ফলাতে পারবো? তেমনি শেষে ঠাকুর আমাদের দীক্ষা দিয়ে বীজ বপন করে দিলেন। এবার তার থেকে আগাছা বেছে ইষ্টবিধি নামক সার আর শেষে ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণে লুকায়িত জ্ঞানরূপী জল তাতে ঢেলে দিয়ে ভক্তি নামক ফসলকে ফলিয়ে তুলতে পারবো। আর তখন আমার পরম পিতার প্রতি ভালোবাসা আসবে, আর সে আমাদের কতটা ভালোবাসে তা বুঝতে পারবো। তখন তো আমরা মুক্ত কণ্ঠে পারবো, যদি মানুষ হয়ে থাকো তবে মানুষকে ভালোবাসো। তখন অন্তরাত্মা থেকে মানুষের জন্য ভালোবাসা আসবে, আর মানুষকে ভালোবাসতে পারলেই তো তার ভিতরে পরম পিতাকে চালিয়ে দেওয়া যাবে। আর এই মানুষকে যাজন করতে করতেই আমার নিজের ভেতরে আসবে প্রকৃত আধ্যাত্মিকতা। তখন আমি তোকে ত্যাগ করতে পারবো। কে আমি? আমার আমিটাকে চিনতে হবে। আমি কি পারবো আমার প্রাণটাকে ধরে রাখতে? পারবো না। তবে কেন? কেন দেহ নামক জড় বস্তুকে নিয়ে এত বড়াই? সবই তো তার জিনিস তাকে দেব, তাতে আমার আমিত্ব কোথায়? তার চরণে নির্বিকার চিত্তে আমিত্বটাকে সঁপে দিয়ে কর্ম করে যাব, নিষ্কাম কর্ম। বৃত্তি নেশাগুলিকে পরিত্যাগ করে তার আদেশ পালনের মধ্যে প্রকৃত আনন্দকে খুঁজে পাব। আর কিভাবে আরও তার হয়ে ওঠা যায় সেই ভাবনা নিয়ে উন্মত্ত চিত্তে ইষ্টকর্ম করে যাব। তবেই তো হবে মোক্ষ লাভ। জয়।